গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাতিশি দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে গরম গরম ভাত আর এঁচুর চিংড়ি, আর সাথে আছে আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ। এটাই হলো আজকে আমাদের লাঞ্চ। চলো সেরে নিই। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই চলে গেছে। আর এখন কোনো তাড়া নেই, আমি ধীরে স্থিরে করবো। আজকে তেমন কিছু রান্নাবান্না করিনি, যা ছিল সেগুলোই খাওয়া হয়েছে। কী কী খেয়েছি তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। চলো তাড়াতাড়ি করে। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেশি বেশি বুঝতে করে একটু জায়গায় মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর অনেকটা পরেই তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, কেন তারপরেও তো টুকটাক কাজ থাকে, সেগুলো ছাড়তে হয়। বাসন টাসন মেয়ে মাজার পর গোছানো টোছানো থাকে, সেগুলো করতে হয়। সেগুলো করে টোরে একটু বসে একটু ফোন টোন করি, তারপরে তোমাদের সামনে আসি। ভাবি সারাদিন তো আর ফোন টোন করা হয় না, আর এখন তো তেমনভাবে কিছুই করতে পারি না, খালি এক বাড়িতে। কিন্তু তোমাদেরকে তো এর আগেও জানিয়েছি। তাই এখন এসেছি। এখন ঠাকুরের প্রসাদটাও আজকে খাইনি। ঠাকুরের প্রসাদ লিচু দিয়ে চলে গেছে, ওরটা খেয়ে গেছে, আমারটা দিয়ে গেছে। আর কালকে যে দরবেশ সেটাও খাওয়া হয়নি, এখানেই রয়ে গেছে। তারাও দেখাই, এই দেখো দরবেশটা এখানেই রয়ে গেছে। আর লিচুগুলো আমারগুলো ছাড়িয়ে দিয়ে যায়নি, এখানেই রয়ে গেছে। আর কিছুই খাইনি। এখন ভাবছি বসে বসে খাবো। আর ভাবলাম যে বসে খাই আর তোমাদের সঙ্গে বক বক করি। তারপর ভাবছি না, একটু এই ফাঁকা টাকা হয়ে গেলে। আর তার আগে আজকে খাবো কি, এগুলো খাবো না, তার আগে আমার চুলমুল নিয়ে চলে এসছে। দেখবে দাঁড়াও, এই দেখো অনেক দিন বাদে চুলমুল নিয়ে চলে এসছে। সেই চুলমুল নিয়ে চলে এসছে। তা একসাথে খাবো কত সেটাই ভাবছি। আগে চুলমুখটা খেয়ে নিই, তারপরে যদি ঝাল টাল লাগে। চুলমুখ তো ওই চুলমুলওয়ালা খুব ঝাল লাগে। তাই যদি ঝাল লাগে তাহলে তখন দরবেশটা খাওয়া যাবে, আর লিচুগুলো তখন খাওয়া যাবে। তার কেননা ঝাল লাগলে ঝালটা তাহলে মেকআপ হয়ে যাবে। চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিই। আর কী রান্না করেছি না করেছি আজকে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আজকে তেমন কিছু রান্না করিনি। উচ্ছে সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, আর কালকে এঁচোড়ের তরকারি ছিল, এটাই আজকে। সাথে ঘি ছিল আর ডিম সেদ্ধ ছিল। এটাই আজকে দুপুরের খাবার ছিল। রাত্রিবেলা কী করবো জানি না, রাত্রিবেলা কিছুই নেই। আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করতে পারি, জানি না এখন কী করবো। ঘি আছে, আলু সেদ্ধ আছে, এগুলো দিয়েই খেয়ে নেবো। আর একবেলার জন্য আর কী করবো। আর আজকে বাজারে যাইনি, মানে বাজার তেমন করিনি। বাজার যা ছিল তা দেরি করে এসছে। আর দেরি করে এসছে মানে অনেকটাই দেরি করে এসছে। যখন আমার রান্না শেষ হয়ে গেছে তখন এসছে, তখন আর বাজারে যাইনি। জলটাও দেরি করে এনেছে, কেননা ওর তারা ছিল আজকে, চলে গেছে তাড়াতাড়ি করে, সেই জন্য দেরি হয়ে গেছে। আর যা ছিল ঘরে তাই রান্না করেছি। আজকে ডালটাও শেষ হয়ে গেছে, ডালটাও ছিল না, ডালটা করে দিতে পারতাম। আর রাত্রে ডালটা থাকলে ডাল সেদ্ধ ভাত আলু সেদ্ধ করতে পারতাম। আর ডালটা নেই, মুগের ডাল আছে। মুগের ডাল বিশেষ খেতে ভালো লাগে না। মুসুর ডাল হলে সেদ্ধ ডালও ভালো লাগে। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যদি সেদ্ধ ডাল করা যায়, তাহলে আলু সেদ্ধ দিয়ে সেদ্ধ ডাল ভালো লাগে। মুগের ডাল অত ভালো লাগে না। মুগের ডাল রাত্রির করে খাবো যদি গ্যাস হয়। গ্যাসে আমাদের অত হয় না, যাই হোক। হয় না বলা ভুল, কখন হবে তার ঠিক আছে। আর এখন সবার সব কিছুই হচ্ছে। যাই হোক চলো, আর বেশি বক বক করে তোমাদের বিরক্ত করবো না, এই হলো বলার ছিল। আর এখন আজকে তাড়াতাড়ি সব চলে এসছে। আর আগে মানে 8টা বেজে যায় তখন, তাও আসে না। আর আজকে 7:30 7:15 নাগাদে দেখিনি কখন এসছে অনেকক্ষণ আগে এসে হাত মুখ ধুতে চলে গেছে। হাত মুখ ধুয়ে গা হাত পা ধুয়ে মাঠে গেছিলো, মাঠ থেকে এলো, হাত মুখ ধুয়ে তারপরে একটু পাউডার মাখবে কিনে জানি না, একটু শোবে, বসবে, মোবাইল দেখবে। আর দেখি মুড়ি যদিও খাই তাহলে মুড়ি দিয়ে মেখে দেবো। চুরমুর তো আছে, আর যদি না খাই তাহলে আর মুড়ি খাবো না, চুরমুরটাই কিনবো। কারণ অনেকটা চুরমুর আছে, খেলে পেট হয়ে যাবে। আর যদি খাই তাহলে ঠিক আছে, ভাগ করে অর্ধেক মুড়ি দিয়ে মেখে খেয়ে নেবো, তাহলে ঠিক হয়ে ব্যালেন্স হয়ে যাবে। আর যদি ও না খায় তাহলে আর মুড়ি খাবো না, কারণ ওর মধ্যে আবার যদি মুড়ি নিই তাহলে অনেক পেট ঢোল হয়ে যাবে, ভরে যাবে। রাত্রে তখন ভাত খেতে ইচ্ছা করবে না। আর তো জানোই আমার ভাত না খেয়ে ঘুমোলে আর দেখলাচ্ছে মানে অর্ধেক একটু মনে হবে যেন কী খাইনি। আর ভাতটা খেলে আমার অম্বল কম্বল কিছু হয় না। ভাত খেলে একদম আমি ভালো থাকি। রুটি ফুটি খেলে গলার মধ্যে মনে হচ্ছে আটকে থাকে, খিদে পেয়ে যায়। ভাত খেলে আমার এইটুকু ভাত দাও, আমি দেখো থালার মধ্যে কতটুকু ভাত নিই। হয়তো দেখাই মনে হয় অনেক ভাত, কিন্তু অনেক ভাত নয়, অল্প একটুই ভাত থাকে। যাই হোক, ওই 2 থেকে 3 হাঁটার মতন ভাত নিই। এটাই হলো আমার খাবার, 2 থেকে 3 হাঁটা। আর বেশি খাই না, 1 মুঠও যদি বেশি হয়ে যায় আমি ওকে দিয়ে দিই। এই হলো ব্যাপার। চলো তাহলে খেয়ে টেয়ে নিই, তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। এই দেখো চুরমুর, চলো খেয়ে নিই। অনেক দিন বাদে
মুড়ি নিয়ে এসছে, ভাবলাম মুড়ি দিয়ে খাবো, থাক এতটা খেলেই পেট ভরে যাবে আর মুড়ি লাগবে না। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে চানা, কাবলি ছোলা তরকারি, চানা মশলা। আর এখানে আছে ডিমের অমলেট, ডিমের কারিটাও কিনে নিয়ে এসছে। চানাটা আর ডিমটা আমি বানিয়েছি। আর যে এইটার মধ্যে করে ডিমের কারি কিনে নিয়ে এসছে। চলো, এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। তারপরে তো আরও কাজ বাকি আছে, চলো তাড়াতাড়ি করে নিই। আর যা গরম পড়েছে, গরমের কথা তো বলার নেই, গরমের একদম স্বস্তি নেই, মানুষ একদম দগ্ধে যাচ্ছে। তাই সন্ধেবেলার দিকে 2-1 ফোঁটা বৃষ্টি, বিদ্যুৎ চমকানি এগুলো হয়েছে, বাইরে গেলে একটু স্বস্তি, কিন্তু ঘরের মধ্যে সেই গরম। আর আজকে সন্ধেবেলাটা ভালোই কেটেছে, অনেক দিন বাদে চুরমুর খেয়েছি, মনটা আনন্দে ভরে গেছে। আর খাওয়াটা হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। তারপর বেসিন পরিষ্কার করলাম, একটু জায়গা মুছলাম, গ্যাস ওভেন মুছলাম, আরও অনেক কিছু টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো করলাম। যেমন জল ভরা বোতলে জল ভরলাম, ভরে টরে সমস্ত ওই দিকের কাজ সেরে তোমাদের সঙ্গে কথা বলতে। আর কি খেলাম, আজ রাত্রে খাওয়ারে কী ছিল, রাত্রের ডিনারে কী ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই, ডিম ভাজা ছিল, ডিমের কারি ছিল, আর চানা মশলা ছিল। এটাই ছিল আজকে রাত্রের ডিনার সেরে আরেকজন তো পাউডার মেখে ভূত হয়েছে, আর দাঁতটাতে এখনও ব্রাশ করেনি। আর আমি এসে সবে বসে তোমাদের সঙ্গে বক করে কথা বলতে লেগে গেছে। আর প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড গরম। গরমের তো আর শেষ নেই, কিন্তু বাইরে ঠান্ডা আছে। ঠান্ডা মানে কি, বৃষ্টি হলে যেমন ঠান্ডা আবহাওয়াটা থাকে তেমন। সন্ধ্যেবেলা মানে এই 7:30, 8টা, 8:30 নাগাদ, 8:30 নাগাদ হবে না, বৃষ্টিটা কখন হলো? 5:40। ঘরের ভেতরে বোঝাচ্ছে ওই সন্ধ্যেবেলা নাগাদই, 5:40 বলছে, 5:40 নাগাদ ভালো মেঘ করে এসে বিদ্যুৎ চমকাচ্ছে, ভালো চমকাচ্ছিল। আমি ফ্রিজ বন্ধ করে দিলাম। আর তখন 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছে, অন্যদিকে হয়তো হচ্ছে। সেই ঠান্ডা আবহাওয়াটা, সেই ঠান্ডা ইয়েটা, প্রভাবটা আসছে। দরজাটা খুললো, কিন্তু ঘরের মধ্যে যেই ঢুকছি, আর মানে একটা গরম হাওয়া, গরমে আর ভালো লাগছে না। আমি তো তাও ভালো আছি, আমার দিদি মা প্রচণ্ড কষ্ট পাচ্ছে গরমে। আর ওইদিকে রানাঘাটের ওইদিকে তো প্রচণ্ড পরিমাণে গরম, ওইদিকে কৃষ্ণনগর, ওই দিক থেকে কলকাতার দিকে এটা হয়ে গেছে। ওখানে যেমন গরমের সময় গরম আর ঠান্ডার সময় ঠান্ডা, আর প্রচণ্ড পরিমাণে গরম। ওরা তো ঘরে আবার গরম পড়েছে, ওরা তো ঘরে টিকতে পারছে না, ঘরে বিছানা গরম হয়ে যাচ্ছে। তার চেয়েও বড়ো কথা, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, মানে খালি জল তেষ্টা পাচ্ছে, মুখে চোখে জল দিতে হচ্ছে, মানে মাথা টাথা ঘুরছে, এরকম অবস্থা। একটুখানি বসে দিদি খাতা নিয়ে লিখছে, হয়তো লিখতেই আরও ভালো লাগছে না, শুয়ে পড়ছে। মেজদি গেছিলো, মেজদি বলছিল কী হয়তো কী হয়েছে, মানে শরীর আর দিচ্ছে না। এমনি সকাল থেকে সেই 6টার সময় বেরোই, তারপর সারাদিন লোকদের মধ্যে ঘুরে, কাজটাই ওদের ঘোরা, কাজ করে এসে আবার ঘরে রান্নাবাড়ি করা। কেননা মা তো একা পারে না, তোমরা তো জানোই মার শরীর তেমন ভালো না। মার কিছুদিন আগে সেই বেলাটা করেছিল, তারপর হাত নিয়ে একটার পর একটা, মা তো একটা সাইড দিয়ে মানে টাল খাই, মানে একা তো চলো ঘরের মধ্যে যেই একা চলাফেরা করে। তাও মা অনেক কিছু করে দেয়, মানে অনেক সহযোগিতা করে দেয়, সবজি টবজি বসে কেটে দেয়, গুছিয়ে দেয়, চালটা ধুয়ে দেয়, দিদি এসে রান্না টান্না করে ঠিকই। এই হলো ব্যাপার, কী আর বলবো, এই হলো ব্যাপার। আর বিশেষ কিছু বলার নেই। গরমে আর ভালো লাগছে না। গরমটা কবে গিয়ে যে ঠান্ডাটা আসবে, শীতকালটা খুব মধুর কাল। শীতকাল থেকে শীতকালও ভালো, বসন্তকালও ভালো, শরৎকালও ভালো, সব কাল ভালো, কিন্তু গ্রীষ্মকাল ভালো না। আর গ্রীষ্মকাল তাও গরমের মধ্যে যতটা গেছে, গরমটা তো ভালোই। বর্ষাটা আসলে, আমার গরমকালে একটা ঘামাচি বেরোয় না, অবশ্য আমি বাইরে বেরোই না, তো ওই জন্য হয়তো ওইভাবে হয় না। যারা পরিশ্রম করে বাইরে কাটাকাটি করে তাদের হয়তো নিচে, দিদি তো বলছে আমার সারা ঘা ভরে গেছে ঘামাচ্ছে। যাই হোক, এই হলো ব্যাপার। এই বর্ষাটা আসবে, বর্ষাটাই যত আমার গা কিচির করে, এই বর্ষাকাল করছে আরও বেশি ব্যবসা গরম হবে। চলো আর কি বলবো, আর বকবক করে কী লাভ, মানে তোমাদের ভালো লাগবে না আমার বকবক শুনতে। যাই হোক, তো ভিডিওটা দেখে অবশ্যই জানিও। আমি যদি তোমাদের সঙ্গে বকবক করছি একা, তোমরা যদি না দেখো তাহলে আমার বকাটাই বৃথা হয়ে যাবে। ঠিক আছে, সারাদিন আমি কী করলাম না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমরা একটু দেখো। চলো যতটুকু পারলাম। আর আরেকজন বসে গেছে খাতা পেন নিয়ে, আর সাথে আছে মোবাইল, ওই নিয়ে বসে গেছে।
আর আমি এখন ব্লগটা শেষ করব, বিশেষ কিছু বলার নেই। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। গুড নাইট।